নমস্কার বন্ধুরা, আমি দীপক আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কাছে যে বেলি ফুল গাছগুলি আছে সেই গাছগুলি থেকে গ্রীষ্মের শুরু থেকে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবে তারই কাটাই ছাঁটাই ও মাটিতে কীভাবে সার প্রয়োগ করবে। এখানে আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি সেটি 1 বছর অথবা 2 বছরের পুরানো বেলি ফুল গাছের জন্য। এখানে আমি যে বেলি ফুল গাছটি নিয়েছি সেইটি আমার 2 বছরের পুরানো বেলি ফুল গাছ। এরপর আমি একটা পরিষ্কার কাটার নিয়েছি, সেই কাটারের সাহায্যে বেলি ফুল গাছের হাইটের 3 ভাগের 2 ভাগ পরিমাণ ডাল আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আমি দেখার অনুরোধ করছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখো আমার গাছটির কাটাই ছাঁটাই কমপ্লিট। এরপর টবের চারপাশে যে মাটিটি আছে সেই মাটিটি আমি ধীরে ধীরে দেখো তোমরা কীভাবে আমি মাটি কেটে বাইরে বার করে ফেলে দিচ্ছি এবং টবের চারপাশে একটা খালের মতো অংশ সৃষ্টি করছি। তোমরা লক্ষ্য করো, আমি যখন মাটি কেটে তুলছি সেই মাটির সঙ্গে আমার যে গাছটির শিকড়ের যে রুট বাউন্ড হয় সেই বাউন্ডটা লক্ষ্য করা যাচ্ছে। চারিদিকটা কাটা কমপ্লিট হয়ে গেলে এবার আগে থেকে আমি যে মাটি তৈরি করে রেখেছি জবা ও বেলি ফুল গাছের জন্য সেই মাটিটি ওই টবের চারপাশে দিয়ে দেবো। আর তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা পরে সেটা দেখে নিও। প্রথমে আমি একটা মাটির লেয়ার দিয়ে দিলাম, তারপর একটি কাঠের টুকরোর সাহায্যে চেপে চেপে মাটিটা বসিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো 3 চামচ পরিমাণ তৈরি করে রাখা মিক্সার। এই মিক্সারের ভিডিও আমি আমার চ্যানেলে আগে দিয়ে রেখেছি, তোমরা দেখে না থাকলে পরবর্তী পর্যায়ে দেখে নিও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সার দিয়ে আমার কমপ্লিট। এরপর আমি ওই টবের বাকি অংশে পুনরায় অল্প পরিমাণ মাটি দিয়ে সারটিকে চাপা দিয়ে দেবো। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি তোমার পরিচিত যারা গাছ ভালোবাসে তাদেরকে অনেক অনেক শেয়ার করো। মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি টবটিকে পুরো জল দিয়ে ভর্তি করে দেবো। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখবে যে টবের জলটি পুরো নিচের দিকে নেমে গেছে। তখন পুনরায় আবার টবটিকে জল দিয়ে ভর্তি করে দেবো এবং গাছটি ভালো করে ধুয়ে দেবো। এরপর টবটিকে 5 দিনের জন্য কোনো সেমি শেডে রেখে দেবো। 5 দিন পর গাছটিকে ফুল সানলাইটে রেখে দেবো। 20 দিন পর লক্ষ্য করে দেখো আমার গাছটিতে কী সুন্দর ব্রাঞ্চ এবং কুঁড়ি এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।